আপনারা জানেন আমার বাহাস ইউনিয়ন 25 কিলোমিটার লম্বা একটি ইউনিয়ন। এই ইউনিয়নে আমরা প্রায় 50 থেকে 55,000 লোকজন আমরা এখানে বসবাস করি। যারা অপহরণকারী পাচারকারী রয়েছে তারা হয়তো হাতে গোনা কয়েকজন, হয়তো সর্বোচ্চ মিলে আপনার 50-60 জন, হয়তো সর্বোচ্চ 100 হতে পারে। কিন্তু আমরা যে 60,000 55,000 জনগণ আমরা রয়েছি, আমরা যদি একটু সচেতন হই তাহলে আমি মনে করি তারা এখানে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কাজ করার সুযোগ পাবে না। আমি আমার বাহাস ইউনিয়নের মানুষ জনসাধারণকে আমি অনুরোধ করব, আপনারা বিভিন্ন যে প্রশাসনের ভাইরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করেন। তাদেরকে আপনারা সহযোগিতা করলেই এখানে অপহরণ, মানব পাচার থেকে শুরু করে রাষ্ট্রবিরোধী কোনো কাজ তারা করতে পারবে না। তো আমি পুলিশ প্রশাসনের বাইরেকে বলবো, আপনারা যৌথ এই বাহিনী গঠন করে আপনারা বিভিন্ন যে রেড জোনগুলো রয়েছে সেখানে আপনারা অভিযান করবেন। এই অপহরণের বিরুদ্ধে আমরা অনেক পাড়ায় পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমরা কমিটি করেও আমরা মোটামুটি রেহাই পাচ্ছি না। বিশেষ করে পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষগুলো আমার বাহাচোরাবাসী বসবাস করে, তাদের রাত দিন তাদের ঘুম নাই, নির্ঘুম রাত কাটাচ্ছে। আমাদের শিশুরা মোটামুটি বিশেষ করে আমি যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাহাচোরা দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের স্কুলে যাতায়াত করে, মাদ্রাসায় যাতায়াত করে, তারা বাবা মা স্কুলে পাঠাতে, মাদ্রাসায় পাঠাতে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন যাপন করছে। কারণ এই অপহরণটি আমাদের নিয়মিত একটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। কারণেই আমরা এখান থেকে মুক্তি চাই। বিশেষ করে দেশের এই কালব্যয়ী প্রেক্ষাপটে প্রশাসনের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। কারণ আমাদের যৌথ বাহিনীর যদি অভিযান আমরা বিশেষ করে পুলিশ, বিডিআর, বিজেপি, আর্মি, র্যাব থেকে শুরু করে সবাই যদি নিয়মিতভাবে যদি যৌথ অভিযান করে এবং জনগণকে সম্পৃক্ত করা হয়, তাহলে আমার মনে হয় চিরেই এই অভিযান সফল হবে। আমাদের ইউনিয়নের ছাত্র সমাজের নেতৃত্বে এলাকার সর্বসাধারণ এবং ভিকটিম পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজকে এখানে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে এবং এখানে তারা তাদের কিছু লিখিত দাবি দেওয়া পেশ করেছে। অত্যন্ত যৌক্তিক দাবি যে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি বিশাল অংশ আমাদের বাহাসছড়া ইউনিয়নের যে অংশ, এখানে সন্ধ্যা হলে ইউনিয়নের মানুষগুলো তাদের উপর একটি বড় ধরনের দুর্ভোগ নেমে আসে যে মাগরিবের পর থেকেই কেউ নিরাপদে বাইরে থাকতে পারে না। গত 3 দিন আগে দক্ষিণ শিলকালীর একটি দোকান থেকে 6 জন শিশু এবং যুবককে অপহরণ করা হয়েছিল। 2 জন তারা কৌশলে পালিয়ে এসেছে, আরও 4 জন এখনও পর্যন্ত তারা সেখানে এই অপহরণকারীদের কবলে তারা আছে। তাদের কি অবস্থা, তারা কি জীবিত আছে নাকি তাদেরকে হত্যা করা হয়েছে, এখনও পরিবারের কাছে কোনো খোঁজ নেই। এইভাবে মানব পাচার সবগুলো যে অপরাধ আজকে বাহাসছড়া ইউনিয়নের যে শান্তিপ্রিয় মানুষগুলোকে আজকে এই এলাকাটি অশান্তিতে পরিণত করেছে কিছু মানুষ, কিছু সংখ্যক কম সংখ্যক মানুষ আজকে পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করেছে। আমাদেরকে নিরাপদে থাকতে দিচ্ছে না, আমাদের এলাকার মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যৌথভাবে কোনো পক্ষ নয়, যৌথভাবে সর্বস্তরের জনসাধারণ মিলে এখানে একটা প্রতিরোধ গড়ে তুলি। ওনারা আমাদেরকে কথা দিয়েছিলেন, ওনারা কথা রাখেন না বিধায় আমরাও দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারি নাই। এর পাশাপাশি গতকালকে যখন আমরা যে ব্লকেট কর্মসূচি দিয়েছে, আমরা সবাই বাহাসছড়া ইউনিয়ন বিএনপি পরিবার এখানে বসেছি। বসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাদের 100% সমর্থন আছে। তার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। এখন আমার দাবি হচ্ছে এখানে যারা অবৈধ চক্র আছে এলাকার সবাই চিনে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।